নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি গ্রুপ ডি স্পেশাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলি বিগত বছরে বিভিন্ন এক্সামে এসছে সেরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো তোমরা জানো আরআরবি গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা ফলো করো, আশা করি তোমরা এর মধ্য থেকে কমন পাবে। এছাড়াও বিভিন্ন এক্সাম যেগুলো ডাব্লিউবিপি, এছাড়া ক্লার্কশিপ, বিভিন্ন এক্সামের জন্যই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, স্টিফেন হকিংস একজন পদার্থবিদ। আমি আর অপশানগুলো চুজ করিনি, অপশানগুলো চুজ করলে আবার ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি একদম ডাইরেক্ট অ্যান্সার এখানে লিখে দিয়েছি। তো স্টিফেন হকিংস একজন পদার্থবিদ। জল বরফে পরিণত হলে আয়তনে কী হয়? জল যদি বরফে পরিণত হয় আয়তনে বাড়ে। আমরা ভাবি যে স্টিফ হয়ে গেলে হয়তো জলের থেকে আয়তনটা কমে যায়, কিন্তু না, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। নেক্সট, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে কোথায়? দর্পণে। ব্যাটারি হতে কি কারেন্ট পাওয়া যায়? ব্যাটারি হতে পাওয়া যায় ডিসি কারেন্ট। কারেন্ট হচ্ছে এসি কারেন্ট, ডিসি কারেন্ট। তো ব্যাটারি হতে কি কারেন্ট পাওয়া যায়? ডিসি কারেন্ট। পিট কয়লা ভিজা ও নরম। তাপ আটকে পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে গ্রিনহাউস এফেক্ট। পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করাকে বলে ফিউশন বিক্রিয়া। পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করাকে কি বলে? ফিউশন বিক্রিয়া। বায়ু এক প্রকার মিশ্র পদার্থ। লোহার ওপর 10 তার প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোথায়? মরীচিকায়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি টাংস্টেন দিয়ে। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন ধ্বংস করে ওজোন স্তর। ডুবোজাহাজ হতে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ। সর্বোত্তম তড়িৎ পরিবাহক তামা। ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট। শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে সুপারসনিক বিমান। বায়ুতে শব্দের গতিবেগ 3 × 10⁻10 মিটার/সেকেন্ড। কাঁচা লৌহ, ইস্পাত, কোবাল্ট এগুলো কিন্তু এক ধরনের চুম্বক পদার্থ। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা এগুলো কি? এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশ্মি হচ্ছে অতিবেগুনি রশ্মি। নেক্সট, এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। তেজস্ক্রিয়তা এর আবিষ্কারক হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তার একক বেকারেল। রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। পারমাণবিক বোমা উৎপন্ন হয় ফিশন পদ্ধতিতে। এর আগে কিন্তু একটা কোয়েশ্চেন পড়েছিলাম, মানে হচ্ছে প্রচণ্ড শক্তি সৃষ্টি হয় পারমাণবিক বিস্ফোরণে। তো কোন পদ্ধতিতে? এটা হচ্ছে ফিশন পদ্ধতিতে, ঠিক আছে, ওটা ছিল ফিউশন পদ্ধতি। হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ফিউশন। তাহলে এই দুটো কোয়েশ্চেনের মধ্যে তোমরা পার্থক্য দেখো। পারমাণবিক বোমা উৎপন্ন হয় ফিশন পদ্ধতিতে, আর হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ফিউশন পদ্ধতিতে। তো পার্থক্যটা দেখতে পারলে ফিশন আর ফিউশন, ঠিক আছে। পারমাণবিক ওজন হচ্ছে প্রোটন ও নিউট্রনের ওজন। জলের সঙ্গে লবণ মেশালে কি হয়? হিমাঙ্ক কমে যায়, কিন্তু কোনটা বেড়ে যায়?
বলতে পারবে কোনটা বেড়ে যায়? ফুটনাঙ্ক বেড়ে যায়, তাই না? আমরা অনেক সময় তাড়াতাড়ি ফোটার জন্য কি একটু নুন দিয়ে দিই, যাতে কোনো কিছু সেদ্ধ করার সময় যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। তো জলের সঙ্গে লবণ মেশালে ফুটনাঙ্ক বেড়ে যায় কিন্তু হিমাঙ্ক কমে যায়। মহাকাশ থেকে আকাশের রং কেমন দেখায়? কালো। তো বন্ধুরা, এই ছিল আজকের 30টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমরা বুঝতেই পারছো যে কোয়েশ্চেনসগুলো কতটা ইম্পর্টেন্ট। তো দেখতে এরকম আরও কোয়েশ্চেনস তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ অল।